মালদায় মোথাবাড়ি উত্তাল, মোফাক্কেরুলের উস্কানিতেই এইরকম ঘটনা বারবার এরকমটাই সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা যাচ্ছে। এবং তারপর গ্রেপ্তার হলো এনআইএর হাতে এখন কাস্টাডিতে মোফাক্কেরুল ইসলাম সহ আরো এক আহ, আরো এক ইউটিউবার। কি বলবেন বিষয়টাই? এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। একজন হয়ে যে একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের, সে যদি এই ধরনের কাজকর্মের সাথে লিপ্ত হয়, তার বক্তব্যের দ্বারা যদি হিংসা ছড়ায়, তার বক্তব্যের দ্বারা যদি আহ, মানে দেশ এবং রাজ্যের ধর্ম নিরপেক্ষতার যে সত্তা সেটা যদি নষ্ট হয়, সে যদি একটি বিশেষ সম্প্রদায়কে উস্কানি দিয়ে এখানকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই ধরনের কার্যকলাপের মধ্যে আহ, যে ধরনের পেশায় থাকুক না কেন, সে মোফাক্করুল ইসলাম, সে একজন আইনজীবী হোক বা অন্য কোনো সাধারণ মানুষ, প্রত্যেকের ক্ষেত্রেই কঠোর হাতে আইন যেন ব্যবস্থা নেয়, এটাই কামনা করি। তবে অরিজিৎ দা, এই ঘটনার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে এনআইএ বিভিন্ন ভাবে তদন্ত শুরু করেছে এবং একাধিক মামলা এনআইএ এর হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট, তেমনটাই জানা যাচ্ছে। কিন্তু আইনের পথে চলুক না, আইনের পথে চলবে। নিশ্চিতভাবে যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত, প্রশাসন নিশ্চিতভাবে তাদের উপর শাস্তি ঘোষণা করবে। অরিজিৎ দা, এই ঘটনার পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে শোনা গেছে বিরোধী দলগুলোকে একযোগে নিশানা করতে শোনা গেছে। পাশাপাশি কংগ্রেসের কোনো একটা ইন্ধন রয়েছে এই মোফাক্করুলের নেপথ্যে বা এই বিচারকদের যে তাদের গাড়ি ভাঙচুর, তাদের উপর হামলা, তার নেপথ্যে কংগ্রেসেরও যোগ রয়েছে, তেমনটাও কিন্তু প্রকাশ্যে জনসভা থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দোষ ঢাকার জন্য অনেক সময় অন্য রাজনৈতিক দলকে এবং তাদের উপরে চাপ দিয়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা ওনার চিরাচরিত স্বভাবের মধ্যে পড়ে। এসব কথা মানুষ বিশ্বাস করে না। বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার দল রাজ্যের ক্ষমতায়, যেখানে ঘটনা ঘটেছে সেখানকার বিধায়িকা তৃণমূলের, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বললে মানুষ কি বিশ্বাস করবে? গোটা প্রশাসনিক প্রধান যদি এই ধরনের কথা বলে, কখনো যুক্ত করতে পারে? যে কংগ্রেস প্রায় 50 বছর হলো এ রাজ্যে ক্ষমতা নেই, সেই কংগ্রেস হঠাৎ করে উস্কানি দিয়ে ওখানে গন্ডগোল পাকিয়ে দেবে? মূর্খের স্বর্গে বাস করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত বলে মানুষকে বিশ্বাস করানো যাবে না। অরিজিৎদা, এইরকম ঘটনা যেটা সারা দেশে বলতে গেলে একেবারে নজির, সেই ঘটনা যেখানে একেবারে বিচারকদেরকে প্রাণ ভয়ে পালাতে হচ্ছে, সেই রকম ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিচার ব্যবস্থা আমাদের রাজ্যে কি রকম পর্যায়ে রয়েছে। স্বাভাবিকভাবে এই রাজ্যে যেখানে বিচারপতিদের নিরাপত্তা নেই, তাহলে বুঝুন সাধারণ মানুষের কি অবস্থা। এই রাজ্যের বিচারপতিদের আটকে রেখে রাস্তায় তাদের যদি এই ধরনের টর্চারের মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ গ্রাম বাংলার প্রান্তিক সাধারণ মানুষের কি পরিস্থিতি, কি অবস্থা, সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। এমনকি অরিজিৎদা, ওই বিচারপতির প্রাণ ভয়ে আর্তনাদ পর্যন্ত শোনা যাচ্ছে, যে মৃত্যু ভয়ে তিনি বলছেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানদের দায়িত্ব নেন হাইকোর্ট। ঠিকই তো বলেছেন। স্বাভাবিকভাবে ওনারাও তো মানুষ, একজন বিচারপতি হতে পারেন, তারাও তো একজন সাধারণ, তারাও তো মানুষ, রক্ত মাংসের মানুষ, তো ভয় পাবেই। এই এমন যদি বাতাবরণ সৃষ্টি হয়, নিশ্চিতভাবে খুব সঠিক কথা বলেছেন তার জায়গায় দাঁড়িয়ে। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ নিশ্চিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যের যে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যেখানে যে প্রার্থী শক্তিশালী, তাকেই ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। প্রথম লক্ষ্য রাজ্য থেকে এই অপদার্থ সরকারকে তাড়ানো। তার জন্য যা করা দরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে সেটা করবেন। অরিজিৎদা, এই মোফাক্কেরুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে তার মধ্যে এটাও যে উস্কানিমূলক ঘটনা ঘটিয়েছিল, এবং পাশাপাশি এই মোফাক্কেরুলের যে উস্কানিমূলক মন্তব্য, তার যে মাইক ব্যবহার করা ছিল, সেই মাইক নাকি এনে দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার, এমনটা এনআইএ তদন্তে প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে। সেই ব্যাপারে আমার জানা নেই। নিশ্চিতভাবে তদন্ত হলে সবকিছু উঠেই আসবে। কে মাইক ভাড়া করে নিয়ে এসছে, কার টাকায় মাইক ভাড়া করা হয়েছে, কখন থেকে জমায়েত করা হয়েছে, উনি কখন, অভিযুক্ত যিনি যাকে করা হচ্ছে সে কখন গিয়ে ওই স্পটে পৌঁছেছেন, কেন বলেছেন, টোটালটাই বিচার বিভাগীয় বিষয়। এই নিয়ে
মন্তব্য করা আমাদের মানায় না। তবে নিশ্চিতভাবে তদন্ত চলছে, যখন কেন্দ্রীয় সংস্থার হাতে যখন তদন্তভার, নিশ্চিতভাবে নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ অভিজিৎ দা।